সিএমএ খারাপ পাইব, সিএমর লোকে তার যে সম্পর্ক ওইটা ছটান ধরে নেই বোঝাল লাগিয়া তার কেস ধরিবা, কিন্তু তার জুনিয়র ইনশাল্লাহ আমরা শক্তির সহিত লোকে থাকতাম, শক্তির সহিত প্রতিবাদ করতাম। আমার এই মুক্ত প্রতিবাদী করে শক্তি দেন বাইগর, আরেকটু শক্তি দেন, আরেকটু শক্তি দেন। রাজপথ থেকে সংসদে উঠাই দেন বাইবার সারা জিন্দগি 20টা বছর থেকে আমি আমার জীবনের অর্জিত অর্থ আমি গরিবল খুয়া, আমি যেটা কষ্ট করি এক চামড়া বেচলা বেটা, আমি এক চামড়া বেচলা বেটা বড় কষ্ট করিয়া জীবনে প্রতিষ্ঠিত হয়েছি। আজকে আল্লাহ পাক পরবর্তীকালে আমার শিল্পপতি বানাইছেন। আমি বড় গরিবল খুয়া, আমি এই জায়গায় চাইছি, আমি এক শিল্পপতি হয়েছি। আজকে গেল হাজার লাখো মানুষের সামনে কথা হওয়ার শক্তি আল্লাহ পাক পরবর্তীকালে করিয়া দিছে এক চামড়া বেচলা বেটারে। আমি অন্তে কি হয়েছি, আরো তোরা শক্তি দেন, রাজপথ থেকে সংসদে যাইতে দেন। ইনশাল্লাহ যারা কথার কথা কইন সংবিধান বদলাইব, সংবিধান রক্ষা করবো, তারা কোনোদিনও সংবিধানের আশেপাশে আইতে দেখতে নাই। সংবিধানের আশেপাশে যদি আইবার ক্ষমতা থাকতো, কোনো না কোনো ইস্যু লইয়া কথা কইলা হলে জীবনে দেখছেন কোনো মাত মারতে। আরে ওই যে উচ্ছেদিত মানুষ হল বাই হল মনে রাখুন জিগাইবা কেনে কথা বলি মাহি চবরি বরসবরি বসন্তপুর মানিকগঞ্জ এইসব গাঁওর উচ্ছেদিত মানুষ হল তার বাড়িত গেছলা, তার গৌহাটির দিয়া খুঁজতা আমার বন্ধুরা বদরুদ্দিন আব্দুল্লাহ কাশিম সাহেবে তারা পরামর্শ দিসলা যে বরাহর একজন আপনার লোকের একজন বড় উকিল আছেন হাফিজ রশিদ আহমেদ সাহেব, তার কাছে কেসটা সুন্দর করে লইবা। তার কাছে দেওয়া হয়েছে, তাই বলছেন কেস লইবা, কিন্তু তার নামে লড়তে নাই। সিএমএ খারাপ পাইব, সিএমর লোকে তার যে সম্পর্ক ওইটা ছটান ধরে নেই বোঝাল লাগিয়া তার কেস ধরিবা, কিন্তু তার জুনিয়র রেতে লড়াইবা, তার নামে নাই। আর অমুক জুনিয়র যদি লড়াই যদি তে অত টাকা লাগবো, আর অমুক জুনিয়র যদি লড়াই যদি তে অত টাকা লাগবো। তারা কইলা আইলাম আপনার কাছে, ওই যখন আপনার লড়তে নাই মনে মনে কইলা, ওই যখন আপনার লড়তে নাই জুনিয়র যদি লড়াইতা পয়সাও দিতাম, কিন্তু আমরা অন্য কোনো বড় উকিল যদি লড়াইব। তারা তার কাছে আর কেস দিচ্ছেন না, আইসন করিয়া ভাই ওর আন্দাজ করুন। একটা কেস লড়িবার সাহস হয়েছে না, টাইম কোটি সংবিধান বাঁচাই নিতা উচ্ছেদিত নির্যাতিত নিপীড়িত একটা কেস লড়িবার সাহস হয়েছে না। ওই জায়গায় আমি বাবুল চৌধুরী ওই মানুষগুলারে জমিন কিনিয়া দিছি চ্যালেঞ্জ করিয়া, বাড়িঘর বানাইয়া দিছি চ্যালেঞ্জ করিয়া, মসজিদ বানাইয়া দিছি চ্যালেঞ্জ করিয়া, আর কবরিস্তান বানাই দিছি চ্যালেঞ্জ করিয়া। পুরো হেমন্ত বিশ্ব শর্মারে লড়াইছি না, আমারও তো ব্যবসা বাণিজ্য আছে। আমি মোকাবিলা করিয়ার একটার পর একটা দোকানের মোকাবিলা করিয়ার নীরবে সহ্য করিয়ার কৌরুরে কইছিলাম, কিন্তু মাথা নত করছি না। ভাই বল আমাদের একটু শক্তি দেয়নি, খালিজ চলতে হইয়ার অনেকগুলা মাত আছে। আস্থা দিন যদি মাত্র এর ফলে কিতা করতাম, কিতা উদ্দেশ্য, ওই যে কিতা করবো, অনেকগুলো কথা আছে। এই ছোট্ট পরিসর সামান্য সময় সীমার মধ্যে আমার হুজুরও বাদ কেন তান্তামে বুয়াইয়া আর বেশি মাত লম্বা করতাম নাই। আমি শুধু আপনার কাছে ওইটুকু আর দিয়ে রাখিয়া আমাদের সামান্যতম শক্তি দেন। বুটটাই যদি বাটাবাটি করে নেন, গতবার যেভাবে স্বরূপ দাসে টিকিট দিয়া বুট দেওয়া হয়েছিল 1,20,000, আর কমলাই করলে আর টিকিট দেয়, টিকিট দিয়া হয়েছিল 2 লাখ বুটে দিবা, তাদের বুট হয়েছিল 1,20,000, আরো 20,000 বুট কম পাইলে গতবার বিজেপি আমতো ইউডিএফ জিতত। এইবার যে 2 বিধায়কের টিকিট দিয়া হয়েছিল 2 লাখ বুটে জিতবো, ও 2 বিধায়কের মধ্যে আরেক বিধায়কের দায়িত্ব লইয়া কইছেন যে বর্তমান কংগ্রেসের প্রার্থীদের টিকিট দিলে তাই দিতেইয়া লইয়া এবার জিম্মা লইছেন, জিম্মা লইয়া টিকিট দিয়া তাই মাত্র বিজেপির গেছেন গিয়া। গতিকে ভাই বল ক্রোনোলজিটা বুঝবা, ক্রোনোলজিটা বুঝবা, বহু ধরনের ক্রোনোলজি আছে, এটা বুঝতে এগুলো বুঝবা। আর বুঝিয়া যেহেতু কংগ্রেসে জিতাইবার দেখা দেওয়া যাইতো না, কিছু মানুষ যদি ভোট দিলেন, কিছু বেশ মানুষ যদি ভোট দিলেন, আপনারা